তো গুড ইভিনিং, চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ মেলার এপিসোড নিয়ে। তো মোটামুটি আমার চ্যানেলে আপনারা যারা ফলো করেন তারা দেখছেন কলকাতা শহরতলি আশেপাশের সব রকম মেলাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে চলে এসেছি একটা বই মেলা। মানে আপনারা বলবেন যে কলকাতা আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গেল, না সেটা এখনও শুরু হয়নি, সেটা 2026 জানুয়ারিতেই হবে। বাট এটা মোটামুটি হচ্ছে গিয়ে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড, যেখানে কিছুদিন আগে এই হস্তশিল্প মেলা হয়ে গেল, সেই সিটি স্কোয়ার গ্রাউন্ডেই আর কি বসেছে একটা বই মেলা। তার সাথে একটু খাবার দাবার নিয়ে ভোজবাজির একটা মেলা, অর্থাৎ বই এবং খাওয়া দাওয়া মিলেমিশে একাকার। মানে বই পড়তে পড়তে খাবেন, আবার খেতে খেতে বই পড়বেন, এরকম একটা কনসেপ্ট নিয়ে ওনারা করেছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে আলোক উদ্ভাসিত ঝলমল। ঠান্ডা চরম পড়েছে, মোটামুটি কলকাতায় হয়তো আবার দার্জিলিং হয়ে যাওয়ার পথে রয়েছে, যা ঠান্ডা পড়েছে। তো চলে এসেছি এই বই মেলা ভোজবাজি, এটা আর কি একসাথে হচ্ছে ডুয়েট। তো চলুন আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরায়, বলবো কোনো টিকিট মূল্য রয়েছে কি না রয়েছে সবই দেখাবো আপনাদেরকে। তো যা দেখতে পাচ্ছি কোনো প্রবেশ মূল্য নেই, প্রবেশ অবাধ রয়েছে, যেহেতু বইমেলাতে অবাধই রয়েছে। তো আপনাদের ব্যাক ক্যামেরা সব দেখাবো। রাস্তা থেকে নেমে এলাম, রাস্তাটা খুব সুন্দর সাজানো, আর এই দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে নিউ টাউনে বইমেলায় ভোজবাজি। তো গেটটা কিন্তু খুব ডেলিকেটলি সাজিয়েছে, মানে এত সুন্দর ডেকোরেশন এক্সপেক্টেড নয়, মানে দেখেই মানে অভিভূত আমরা আর কি। তো আস্তে আস্তে আমরা এবার ঢুকছি। এইদিকে দেখুন, এই দিকটা হচ্ছে গিয়ে মেনলি বইয়ের জন্য, বাদিকটা আমার, আর ডান দিকটা হয়ে গেছে খাবার দাবারের জন্য। তো চলুন আস্তে আস্তে একটু ঘুরে দেখানো যাক। তো জানেন তো বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্টের স্টলগুলো থাকে, সেসব তো রয়েছে। তার সাথে কিন্তু শীত পড়ে গেলে যেমন খাবার মেলাও হয়, তার সাথে সাথে কিন্তু একটু টুকটাক বইও থাকে। দেখতে পাচ্ছি এখানে অভিযান পাবলিশার্স রয়েছে, পত্র ভারতী রয়েছে, সব দোকানে টুকটাক খুদে রয়েছে, বই কেনাকাটি করছে। এখানে ইউথাস রয়েছে দেখতে পাচ্ছি। তো প্রচুর দোকান বসে গেছে দেখতে পাচ্ছি, এদিক করে ওদিক করে। মোটামুটি এইসব বইমেলাগুলো যদি আনন্দ পাবলিশার্স, মানে বলতে পারেন বাংলা বইয়ের জগতে একটা মোক্ষম জায়গা আর কি, বড় করে উঠে গেছে। সবচেয়ে বড় স্টল ওনাদেরই থাকে, থিম বুকস কাঁচরাপাড়া থেকে এসেছে দেখতে পাচ্ছি। তো মোটামুটি দেখতে পাচ্ছি হই হই করে কিন্তু বই নিয়ে সব বইমেলা বসে গেছে দেখতেই পাচ্ছি। দেখুন এই দেখুন, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইসব বইমেলা থেকে যদি বই কেনেন আপনারা কিন্তু মোটামুটি 20%-এর কাছাকাছি কিন্তু ছাড় পাবেন, যেটা কিন্তু আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় কিন্তু সেটা থাকে না। কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন ওখানে 10%ই থাকে। বাট এইসব মেলাগুলোতে বই বা কিনলে কিন্তু আপনি অনেকটা কলেজ স্ট্রিটের মতনই 20%-এর ওপর ছাড় পেয়ে যেতেই পারে। তো এদিকেও রয়েছে দেখতে পাচ্ছি কিছু বইয়ের দোকান, এখানে আজকাল বই রয়েছে, এদিকে দেশ পাবলিশার রয়েছে, এটাও একটা বড় মানে মার্কিয় সংস্থা, পাবলিশার বলতে পারেন আমাদের বাংলা বইয়ের জগতে। খুব স্বনামধন্য সব বই সব রয়েছে দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে দ্বীপ প্রকাশনী, এনাদের কোর্সের ওপর প্রচুর বই থাকে দেখতে পাই আমরা। এই দেখুন থরে থরে সব বই সাজানো, আমি আর ইন্ডিভিজুয়াল বই খুলে দেখাচ্ছি না। তো অনেক রকমের বই রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর জিনিস। তার সাথে এবার ব্যাপার হচ্ছে এখানেও দেখুন, দেখিনি তারপরে বলছি। তো মোটামুটি দেখুন খান 25-এর ওপর তো মোটামুটি এখন অব্দি স্টল দেখে নিতে পেরেছি। আরও কিছু স্টল হয়তো এদিকে রয়েছে, দেখাবো আপনাদের। বিভিন্ন রকম কিছু আয়োজন হয়ে থাকে মোটামুটি। হ্যাঁ, এখানে আরও কিছু প্রকাশনী সংস্থা রয়েছে, প্রজ্ঞা পাবলিকেশন রয়েছে, অনেক কিছু রয়েছে। 365 দিন প্রাইভেট লিমিটেড, লোকে খেতে গেলে তাকে ঘেরানো জায়গা। এই দেখুন ঢুকে যাচ্ছে এতে। তো কিন্তু বইয়ের দোকান রয়েছে, এইটা রয়েছে সেন্ট্রাল স্টেজ। প্রত্যেকদিন এখানে সঙ্গীত অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আজকে কিছু বই মেলার স্বনামধন্য লোকেরা এসছে। তো আর এবারে যেটা মেন আকর্ষণ, যে এই বই মেলাটা তো এরকম জায়গায় হলে খুব একটা ভিড় হবে না, এই বইমেলাকে প্রমোট করার জন্য যে খাওয়ার দোকানের ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য ভোজবাজি বলে একটা ফুড ফেস্টিভ্যাল চলে আর বইমেলা, দুটোকে একসাথে পাঞ্চ করে একটা বড় করে মেলা করা হয়েছে। এই ভোজবাজি আগেও আমরা কভার করেছি, আমাদের চ্যানেলে আছে। তো এবার একটু খাবার দাবারগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই, কারণ জানেন যে এখন মানুষের বইয়ের প্রতি আকর্ষণ কমেছে, বই কেউ কেনে না। তাই মানুষকে বই কেনাতে হলে তার সাথে কিছু একটা অ্যাডিশনাল কিছু রাখতে হবে। সেটা এই দেখুন ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। তো এদিকেও দেখতে পাচ্ছি। তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখাই কী কী রয়েছে খাবার দাবারের দোকান। এখানে টেক্সে বাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছি মা কালী সুইট, এখানে মোয়া ঠোয়া পাওয়া যাচ্ছে, এখানে ফুচকা রয়েছে, সব রকমের খাবার দাবার কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। চা কফি থেকে শুরু করে সবই কিন্তু মোটামুটি এখানে রয়েছে দেখতে পাচ্ছি। খাবার দাবারটাই মেন, বসে খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা। এই দেখুন
তো প্রচুর সাজ সরঞ্জাম রয়েছে এখানে, জিনিসপত্র। দুটো মেলাকে একসাথে পাঞ্চ করে দেওয়া হয়েছে যাতে একটু ভিড়ভাড় হয়। বিজলি গ্রিলস রয়েছে, বেনফিশ রয়েছে দেখতে পাচ্ছি। তো এই যে দেখছি এই টুকটাক দোকানগুলোর সাথে সাথে আরও কিছু অনলাইন দোকানপাটও রয়েছে, যারা অনলাইনে আর কি প্রমোট করে অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছি এখানে কিছু বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র হয়ে যাচ্ছে। আর আমাদের অরিজিনাল বইমেলা কিন্তু শুরু হচ্ছে, মনে রাখবেন, জানুয়ারির 22 তারিখ থেকে, সেটা মনে রাখবেন। এই দেখুন এখানেও দোকান রয়েছে প্রচুর। তো ভালো ভালো দোকান কিন্তু রয়েছে, চারদিকে খাবার গন্ধ মমা করছে। মেদিনীপুরের আচার তো থাকবেই, হজমি পাঁপড় রয়েছে, আপনজন রয়েছে কালীঘাটের। তো ভালো ভালো খাবারের দোকান রয়েছে, একটা অফিস। আর এই হচ্ছে সেন্ট্রাল স্টেজ, এখানে গান বাজনা ফাংশন মোটামুটি রয়েছে। তো সব মিলে হই হই করে বসে গেছে যে নিউ টাউনের বুকে বই মেলা এবং খাবার দাবার। এই মোটামুটি অনেক দোকানপাটি দেখালাম। মোটামুটি হেলু মদক থেকেও মিষ্টি খাওয়া দাওয়া করতেই পারেন, ভালো ভালো মিষ্টি রয়েছে। দেখতেই পাচ্ছেন চারদিকে হই হই করে বসে গেছে, লোকজন রয়েছে, বই কেনার সাথে খাওয়া দাওয়াও চলছে। এই হচ্ছে কি মোটামুটি আমাদের নিউ টাউনে খাদ্য এবং বইমেলা একসাথে, অর্থাৎ নিউ টাউনে বইমেলা এবং ভোজবাজি একসাথে চলছে। মানুষ সেলফি তুলছে, ছবি তুলছে, বইও কিনছে, টুকটাক খাওয়া দাওয়া চলছে। কিছু গেম শো রয়েছে, সেই গেম শোতেও পার্টিসিপেট করছে, কুইজ কন্টেস্ট চলছে। তো অনেক কিছুই হচ্ছে মোটামুটি এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন NKDA রয়েছে, হিটকো রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, জিস গ্রুপ রয়েছে। সবারই প্রচেষ্টাতেই কিন্তু এই মোটামুটি মেলাটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো আবারও বললাম, শীতের সন্ধ্যায় যারা মনে করছেন একটু খাওয়া দাওয়া করবেন, তার সাথে বাড়ির ছোটো সদস্য বই কিনবে, একটু ছবি তুলবে, তারা চলে আসতে পারেন নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে, যেখানে প্রত্যেক মাসে কিছু না কিছু, যেখানে প্রত্যেক মাসে কোনো না কোনো মেলা লেগেই থাকে। মোটামুটি কদিন আগে হস্তশিল্প হলো, এবার এখানে নিউ টাউন বই মেলা চলছে, কদিন পর নিউ টাউন উৎসব শুরু হবে, ব্যাক টু ব্যাক মেলা আসবে এই মাঠে। তো এই মাঠের লোকেশন মোটামুটি আপনারা জানেন, একদিকে রয়েছে অ্যাক্সিস মল, একদিকে রয়েছে নিউ টাউন বাস স্ট্যান্ড। তো আসতে কোনো অসুবিধা হবে না, তো আপনারা আসুন, দেখুন। এটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ব্যাক টু ব্যাক মেলা চলছে, চেষ্টা করছি আসে কলকাতা পার্শ্ববর্তী আশেপাশে সব মেলাগুলি ফুটিয়ে তোলার। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে কি নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। সেই মেলাটা এলাম, দেখলাম, আপনার সাথে তুলে ধরলাম। আপনারা আসুন, বইপত্র কিনুন। ইন্ডিভিজুয়াল তো প্রত্যেকটা দোকানে গিয়ে বই খুলে খুলে দেখানো সম্ভব না, কারণ কে কী ধরনের বই পছন্দ করেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। খাবারটা যেমন কিছুটা বোঝা যায় যে মানুষ এই ধরনের খাবারই পছন্দ করে। তো অজস্র বই রয়েছে, বিভিন্ন ভাষাভাষীর বই রয়েছে। আপনারা আসুন, বই কিনুন, বই পড়ার অভ্যাস করুন, তার সাথে খাওয়া দাওয়া করুন। আবারও বলে দিচ্ছি, মোটামুটি এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, প্রবেশ অবাধ রয়েছে, তাই আসতে পারেন, ইজিলি এসে ঘুরতে পারেন। আর এটা জানুয়ারি 4 তারিখ অবধি কিন্তু চলছে। তো আবারও বলে দিলাম যে জানুয়ারি 4 তারিখ অবধি এই মেলাটা চলছে। আপনারা আসুন, দেখুন, খাওয়া দাওয়া করুন। তো ম্যাপেলের পর্দায় চোখ রাখুন, ব্যাক টু ব্যাক আরও ভালো ভালো ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন ম্যাপেল।